তুমি কি জানো 90 দশকে সবচেয়ে পপুলার এনিমি সিরিজ কোনটা ছিল, যেটা আজকের দিনেও ঠিক অতটাই পপুলার আছে? এমন এক এনিমি যেটা পুরো জেনারেশনকেই বদলে দিয়েছিল, যে সিরিজটা এনিমিকে জনপ্রিয় করেছিল জাপানকে ছাড়িয়ে বহির্বিশ্বে। হ্যাঁ, আমি বলছি ড্রাগন বলের কথা। এই সিরিজ শুধু একটা এনিমি না, এটা হচ্ছে আধুনিক সোনার এনিমি দুনিয়ার জনক, যেটা থেকে ইন্সপায়ার হয়েছিল আজকের দিনের মাস্টারপিস এনিমি নারুটো, ওয়ান পিস ও আরো অনেক এনিমি সিরিজের রাইটার আকিরা তোরিয়ামার তৈরি ড্রাগন বলকে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এপিসোড নাম্বার 1। একেবারে শুরু কাহিনী গোকুর জন্মের পরে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে গোকু। জানতে পারি যে গোকু জঙ্গলে থাকে এবং তার দাদা মারা গেছে। তার একটা দাদা ছিল যার নাম ছিল গোহান, এবং সেই গোকুকে লালন পালন করেছে। অ্যাকচুয়ালি গোকু সুপারম্যান, সে আর মানে চাঁদ থেকে বা অন্য কোনো প্ল্যানেট থেকে এই প্ল্যানেটে এসেছে। এবং আমরা দেখতে পাই গোকুর পূজা আছে, যেটা সে অনেক ভালোভাবেই ব্যবহার করতে জানে। এবং তার দাদা মানে গোহান অনেক পাওয়ারফুল একটা মানুষ ছিল। তার এরায় সে অনেক যুদ্ধ করেছে এবং সে অনেক পাওয়ারফুল যুদ্ধ করেন, মানে ফাইট করছে আর কি। সে অনেক বেশি পাওয়ারফুল এবং এই ক্যারেক্টারকে আন্ডার এস্টিমেট করো না। সিজন 1 শেষের দিকে তোমরা নিশ্চয় বুঝে যাবে। এবং আমরা দেখতে পাই যে গোহানের কোনো বাচ্চা ছিল না, কোনো নাতিপুতি ছিল না, তাই সেই গোকুকে পালতো। এবং আমাদের দেখুন একটা ড্রাগন বলকে, অ্যাকচুয়ালি ড্রাগন বলটা গোহানের কাছে ছিল এবং গোকু মনে করে যে এটাই হচ্ছে তার দাদা, এবং এই ড্রাগন বলটা গোকুর সাথে কথা বলে। তারপর আমরা দেখতে পাই একটা বড় লোক মেয়েকে, যার নাম হচ্ছে গুলমা। সেখানে এসেছে ড্রাগন বলের খোঁজ করতে করতে। টিভি উল্লেখ করছে একটা অনেক বড় লোক সায়েন্টিস্টের মেয়ে, এবং সে অনেক বড় লোক। ওটা গোকুর সাধারণ দিন থেকেই শুরু হয়। সে জঙ্গলে যাচ্ছিল কাঠ কাটতে, তখনই তার সাথে তার বাদর বন্ধুদের দেখা হয়। জঙ্গলে সবাই গোকুকে অনেক পছন্দ করতো এবং গোকুও তাদের পছন্দ করতো, এবং গোকু এক সাইড দিয়ে তাদের বন্ধু ছিল। তারপর গোকু একটা যায়, তার ট্রেনিং করতে থাকে। গোকুর কাছে একটা তরোয়াল দেখতে পাই, যেটা গোকুর গাছ কাটতে অনেক কাজে আসে। গোকু অনেক ছোট ছিল এবং তার সাথে কোনো বড় মানুষও থাকতো না, তাই সে একলাই তার গাছ কাটতো এবং তার স্বাভাবিক জীবন যাপন করতো। সে শিকার করে খেত, ফলমূল পেরে খেত এবং গাছ কাটতো। এইভাবে গোকুর দিনগুলো যাচ্ছিল। তো একদিন গোকু অনেকগুলো খাট কেটে অনেক খুশি হয়ে যায়, আর শীতের দিনে গাছ কাটার জন্য আবার বেরোনো লাগবে না। আমার গল্পের শুরুতে যে ক্যারেক্টারকে দেখেছিলাম, জানো হচ্ছে গুলমা, সে গাড়ি করে আসতে থাকবে যখন গোকু আর গুলমা সামনাসামনি হবে। কেননা গোকু তো আগে কখনোই তার জীবনে মেয়ে মানুষ দেখেনি, কেননা তার দাদাই ছিল একমাত্র মানুষ যাকে সে সারা জীবন দেখেছে, এবং জঙ্গলে পশু পাখি ছাড়া সে আর কাউকেই চিনে না, দেখেনি। কি হবে তাহলে? কিন্তু সে নেমে দেখে যে ড্রাগন বলটা কোথায়। আসলে তার কাছে একটা ড্রাগন বল ট্র্যাকারের ডিভাইস আছে। সে বের করে এবং দেখতে পায় যে ড্রাগন বল আশেপাশে আছে। ঠিক আমরা দেখতে পাই গোকুকে, সে মনে করে ড্রাগন বলই তার দাদা, কেন ড্রাগন বল তার সাথে কথা বলছে। এবং এটা অনেক বড় একটা মিস্ট্রি যে ড্রাগন বল কিভাবে কথা বলে। এবং আমরা দেখতে পাই সে ড্রাগন বলটা গ্লো করছে এবং বলছে, গোকু আমি তোমার দাদা, তুমি যে করে হোক আমাকে রক্ষা করো। এবং গোকু অনেক খুশি হয়ে যায় যে দাদু ভাই জানো আজকে আমি গাছ কেটেছি, হ্যান ত্যান, আমি শিকার করতে যাব, এরকম নানাভাবে কথা বলতে থাকে। এবং আমাদের গোকু জীবনে আজ পর্যন্ত শহরে যায়নি, তার দাদা ছাড়া অন্য কোনো মানুষ প্রজাতিকেই নিজ চোখে দেখেনি। আর মেয়ে বলতে যে কি সে সেটাও জানে না। গোকু অ্যাকচুয়ালি অনেক বেশি নিরীহ এবং ভালো মনের মানুষ। তারপর আমরা দেখতে পাই যে গোকু একটা আপেল গাছ উঠে এবং সেখানে উঠে আপেল খেতে থাকে একদম বাদরের মতো। কেননা গোকুর একটা পুঁছ আছে, সেটা দিয়ে সে ঝুলে বাদরের মতো আপেল খেতে পারতো। এবং এটার পরে এই কাহিনী দেখে একটা সিংহ তার উপরে অ্যাটাক করে দেয়। সিংহটা মনে করেছে গোকু একটা বাদর। তারপর গোকু সেই সিংহটার সাথে মস্তি করতে থাকে এবং সিংহটার সাথে মজা নিতে থাকে। বাঘটার সাথে সে অনেকক্ষণ ফাইট করে, মানে মস্তিতে। তারপর সে একটা ডালা ভেঙে যখন বাঘটাকে মেরে সে গোসল করতে যায়, তখন আমরা দেখতে পাই যে গোকু পুরো উদলা হয়ে গোসল করছে এবং অনেক বড় একটা মাছ গোকুর উপরে অ্যাটাক করে। কিন্তু গোকুকে সে কি করবে? গোকু উল্টো ওই মাছটাকে মেরে লেটা বেটা করে আটকে রাখে, মানে খেয়ে ফেলে আর কি। তারপর গুলমা গাড়ি দিয়ে যখন যাচ্ছিল, তখন গোকু তার বড় মাছটা নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল এবং গুলমার সাথে গোকুর ধাক্কা লেগে যায় কোইন্সিডেন্স বশত। এবং গোকু এতে খুবই রেগে যায় এবং বলতে থাকে, তুমি কি নতুন কোনো মনস্টার বা নতুন কোনো প্রাণী যে হিংস্র, যে মানুষদেরকে খায়? আমাদের গ্র্যান্ডপা গোহান বলেছে এই দুনিয়াতে অনেক মনস্টার্স থাকে এবং অনেক খারাপ লোক থাকে। তারপর গোকু যে গুলমার গাড়িটা উঠে মানে ফিক্কা মানে এক দুই হাত দা গাড়ির উল্টায় হালায়। তারপর গুলমা গোকুর মেয়ে গান চালায়, মানে গান টানে, মানে বন্দুক, তারপর গুলি করে দেয় এবং গোকুর বুকে গুলমার ওই বন্দুক করা গুলিটা লেগেও যায় এবং গোকু দূরে গিয়ে ছিটকে পড়ে। গুলমা এতে ভয় পেয়ে যায়, সে মনে করেছে বাচ্চাটা হয়তো মারা যাবে। কিন্তু গোকু উল্টো বলে, এই খেলনাটা কি, এটা আমিও খেলবো, আমাকেও দাও। এই কথা শুনে গুলমা অবাক হয়ে যায় এবং গোকু একটা লাঠি নিয়ে তাদের সাথে তাকে পর্যবেক্ষণ করতে থাকে এবং বলে, তুমি তো মানুষ দেখে মনে হচ্ছে না, আবার মানুষের মতো মনে হচ্ছে, তুমি আসলে কোন প্রজাতির প্রাণী? তুমি কি নতুন কোনো বাঘ, যেটা এই জঙ্গলের সবচেয়ে বেশি ভয়ঙ্কর? তখন গুলমা বলে, আমি একজন মেয়ে বোকাচোদা, তুই কি জানিস আমি মানে কি? তখন গোকু বলে, আমি আজ পর্যন্ত কোনো মেয়ে দেখিনি, কেননা আমার গ্র্যান্ডপা গ্রহণ আমি এখানেই ছিলাম, গ্র্যান্ডপাদেরকে আমি চিনি, আর কাউকে চিনি না, এবং তুমি তো আমার বয়সের লাগছো, মানে তুমি অনেক ছোট বাচ্চা। তখন গুলমা বলে, বাচ্চা না, আমি অনেক বড়, আমার বয়স 14 বছর, তোর বয়স 5 বছর, এবং আমি তোর চেয়ে সিনিয়র, সম্মান দিবে, আমি একজন মেয়ে। তখন গোকু বলে, মেয়ে বলতে কি বোঝায়? তখন সে বলে, আমিও এক প্রজাতির মানুষ, যেমন বাঘ থাকে, সিংহ
থাকে, ওরা তো বিড়াল প্রজাতির, তেমন আমিও মানুষই কিন্তু মেয়ে প্রজাতির। গোকু বলে আচ্ছা তাহলে তুমি মানুষ, তাহলে তুমি সেফ, আমার ঘরে আসো, আজকে আমি তোমাকে আমার এই ধরা মাছটাকে রেঁধে খাওয়াবো, আমি অনেক ভালো শিকার করতে পারি। গুলমা এতে হয়ে যায়, সে বলে আমি তোর সাথে কেন যাব, কিন্তু পরক্ষণে সে তার ঘরে গিয়ে দেখে যে ড্রাগন বল, সে সেটা নিতে চায়, কিন্তু গোকু বলে আমার দাদা এটা কি করছো। তখন গুলমা বলে আরে বোকাচোদা, 7টা ড্রাগন বল যদি তুই একসাথে করিস, হ্যান্ডেল মারা শ্যানরং সেখানে আসবে, যে একটা ড্রাগন, এবং সে তোর যে কোনো একটা উইশ পূর্ণ করবে। এবং এটার পিছিয়ে একটা অনেক বিলাত সাম্বা নামে একটা ভিলেন পড়ে আছে, মানে সিরিজের ভিলেন, আসলে অন্ত একটা ক্যারেক্টার, যে ড্রাগন বলকে একত্রিত করে পুরো দুনিয়াকে ধ্বংস করে দিতে চায়, মানে দুনিয়ায় রাজত্ব করতে চায়, ওই রাজত্ব করলে তো এমন ধ্বংস হইব। তারপর গুলমা বলে আমি ওকে এই উইশ পূর্ণ হতে দেবো না, আমি আমার উইশ পূর্ণ করবো। তখন গোকু জিজ্ঞেস করে আমি তোমাকে তো ড্রাগন বল দিয়ে দেবো, কিন্তু তোমার উইশ কি। তখন গুলমা বলে এগুলো বাচ্চাদের আমি বলি না, কেননা আমি তোমার চেয়ে বড়, আমি তোমার বড় বোনের সমান, তুমি আমার পা টিপবে, আমার জন্য সব কিছু করবে, ফাইট করতে পারো তুমি। তখন গোকু বলে হ্যাঁ, এবং তারপর আমাদের সেই ভিলেন গ্রুপকে দেখানো হয় যারা প্ল্যান করছে সেই নেক্সট ড্রাগন বল কীভাবে নেবে, তাদের কাছে একটা ড্রাগন বল আছে। তারপর গুলমা গোকুকে বলতে থাকে যদি তুমি আমার সাথে আসো তোমাকে পুরো দুনিয়া ঘুরে দেখাবো, তোমার দাদাকে তুমি ফিরিয়ে আনতে পারবে ড্রাগন বলের মাধ্যমে, পরের বছরে এবছরে আমি করবো ড্রাগন বলের উইশ নেবো। এবং আমরা জানতে পারি যে ড্রাগন বলের উইশ নিতে মিনিমাম 1 বছর টাইম লাগবে, মানে 1 বছর তুমি ড্রাগন বল করবা, তারপরে 4 যুগের ড্রাগন বল 1 বছর পরে যা ড্রাগন বলে উইশ নিতে পারবা। তারপর গুলমা একটা ক্যাপসুল মারে, সেটা থেকে বম আওয়াজ হয়, এবং আমরা দেখতে পাই যে গুলমার কাছে ড্রাগন বল ট্রেকার আছে, এবং তার কাছে বর্তমানে 3টা ড্রাগন বল আছে, এবং সেই ওই ক্যাপসুলটা মেরে যে বম করেছে সেটা একটা বাইক হয়ে গিয়েছে। এটা থেকে গোকু চমকে যায় এবং তাকে বলতে থাকে তুমি কি কোনো জাদুকরি ডাইনি, আমার দাদা আমাকে বলেছে এসব মানুষেরা পিশাচ হয়, তারা মানুষ জাতি কিন্তু তারা ডাইনি পিশাচ, এদের থেকে দূরে থাকতে হবে, দেখলেই মেরে ফেলতে। তখন কুলমা বলে আরে এটা হচ্ছে সায়েন্স টেকনোলজি, তুমি এগুলো বুঝবে না, আসো এটা হচ্ছে টেকনোলজিয়া, তুমি আসো গাড়িতে উঠো। তখন গোকুকে ভুলভাল উঠায় বুঝায় গাড়িতে উঠায় দেয়, এবং গুলমা মুততে যায়। তখন গোকু বলে আমি তোমার সাথে আসবো, আমি আর গ্র্যান্ডপা গোহান একসাথে মুততাম। তখন গুলমা বলে আরে আমি একজন মেয়ে, তোমরা দুজন ছেলে ছিলে, তাই তোমরা একসাথে এটা করতে পারতে, কিন্তু এটা করতে পারবা না। তারপর গোকু বলে তুমি উইচ কেননা তুমি যে যুদ্ধে গাড়িটা চালাচ্ছ এই যুদ্ধে গ্র্যান্ডপা গোহান আমাকে ফিকে মারতো, মানে দৌড়াতে পারতো, আমার গ্র্যান্ডপা এত যুদ্ধে উইচেরাই দৌড়াতে পারে, মানে গাড়ি চালাতে পারে। তারপরে একটা ড্রাগন এসে গুলমাকে ধরে নিয়ে যায় এবং গোকুকে সাহায্য করতে বলে গুলমা। তখন গোকু বলে এই ফিন্দু মুন্দু ড্রাগন দেখে তুমি ভয় পাচ্ছ, আমার গ্র্যান্ডপা গোহানের কাছে আসতে, তাহলে সে এক ঘুষিতে কীভাবে ড্রাগনকে হারাতে হয় সেটা শিখিয়ে দিত, কিন্তু আমার এখন এত স্ট্রেংথ হয়নি। তারপর গোকু উপরের দিকে তাকায় এবং তারপরে তার গাড়ি নিয়ে চলে যায়, এবং একটা ফাল দিয়া হিরো স্টাইলে আমাদের গুলমার কাছে চলে আসে, এবং সে গাড়ির উপর থেকে একটা লাফ দিয়ে আমাদের গুলমার সাথে চলে যায়, এবং গুলমা সে এই ড্রাগনের পায়ের নিচেই পড়ে থাকে, এবং ড্রাগন গুলমাকে নিয়ে উঠতে উঠতে ফেলে দেয় একটা খাদে। তারপর গোকু সেই খাদে চলে যায় গুলমাকে বাঁচাতে। গোকুও পড়ছে গুলমাও পড়ছে, এখন কি হবে ড্রাগন বলের এই সিরিজে। যাই হোক আমরা দেখতে পাই গোকু এক ঘুষি মেরে ড্রাগনটাকে খাদে ফেলে দেয়, কেননা ভাই বুঝতে হবে এটা হচ্ছে অ্যানিমে ওয়ার্সের স্ট্রংগেস্ট ক্যারেক্টার গোকু। যাই হোক এখন ওর সুপার সিয়ান মোড আনলক হয় নাই, কেননা ও মাত্র বাচ্চা, 5 বছর, মিনিমাম 15 বছর তো লাগবেই। তারপর আমরা দেখতে পাই গুলমাকে যে গাছে ঝুলে আছে লিটারালি, এবং সেই গোকুর সাথে থেকে সাহায্য চাচ্ছে। গোকু বলে আরে গুলমা তুমি ওখানে পড়ে থাকো, ওখানে অনেক বাতাস আছে। এই করতে করতে সন্ধ্যা হয়ে যায়, এবং আমাদের ফার্স্ট এপিসোড এখানে এন্ডিং হয়নি, এখনো হয়নি। তো যাই হোক এখানে আমাদের গুলমা এবং গোকু একটা নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে যায় সমস্ত ড্রাগন বল কালেক্ট করে একটা শ্যাংরং এবং সেই ভিলেনদের সাথে ফাইট করতে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট